রহমানুর রহিম। প্রিয় দর্শক, আমি দাঁড়িয়ে আছি এখন একটি জিগা গাছের সাথে। নিশ্চয়ই আপনারা সবাই জিগা গাছ চিনে থাকেন। এটি মূলত সীমান্ত খুঁটি অথবা সীমানা খুঁটি। তার মানে এটি শুধু কৃষকের জন্য সীমানার কাজেই ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু সেটি নয়। জিগার গাছের কয়েকটা কথা বলবো আপনাদেরকে। এই আঠাটা ছোটবেলায় আমরা পোস্ট অফিসে দেখতাম। হয়তো এ প্রজন্মের শিশু কিংবা বাচ্চা কাচ্চারা তারা দেখেনি, তারা হয়তো এই জিগার আটার ব্যবহার সম্পর্কে জানেও না। আর ঘুড়ি বানানো, পোস্ট অফিসে ব্যবহার, অসংখ্য কাজে ব্যবহার হতো এই জিগল আটা। আর এছাড়া জিগার ছাল, যেটাকে ছাল বলে, এটি আমাশা এবং জন্ডিসের জন্য মহা ঔষধ। এবং এই জিগার আটা এটি পায়ের ফাটা দূর করে, ত্বকের জন্য উপকার, এবং পায়ের গোড়ালির যাদের ফেটে থাকে এটা দিয়ে ঔষধ তৈরি করে লাগানো হতো। যাই হোক, আর একটি কথা আপনাদেরকে বলি, আপনারা কোনো উদ্ভিদেই ব্যবহার করবেন না কোনো ডাক্তার অথবা উদ্ভিদ বিশেষজ্ঞর পরামর্শ ছাড়া। যাই হোক, এই জিগা গাছ এখন প্রায় বিলুপ্তির পথে, কারণ ইট সিমেন্টের খুঁটি হিসেবে এই সীমানা খুঁটিটা আমাদের প্রায় বিলুপ্তির পথে। আপনারা চাইলেই আপনাদের সীমানা হিসেবে একটা এই সবুজ উদ্ভিদ জিগল গাছ লাগাতেই পারেন। আল্লাহ হাফেজ।